নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মেথি শাক দিয়ে পরোটার রেসিপি শেয়ার করব। খুব সহজ উপায়ে করব, আর খেতে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই পছন্দ করবে। অনেকেই মেথি শাক খেতে চায় না, তেতো, সেই জন্য। কিন্তু এইভাবে পরোটা করলে পরোটাটা একটুও তেতো লাগবে না, খেতে ভীষণই ভালো লাগবে। আমি এই মেথি শাকের পরোটা বাড়িতে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই পরোটার রেসিপি। এখানে দেখুন, কিছুটা মেথি শাক আমি ভালো করে বেছে নিয়েছি। খুব বেশি প্রয়োজন নেই মেথি শাকের, অল্প হলেই হয়ে যাবে। এবার এই মেথি শাকটা ভালো করে ধুয়ে কেটে নিয়ে আমি ফেরত আসছি। মেথি শাকটা দেখুন কেটে নিয়েছি, যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে আরও মিহি করে কুচিয়ে নিতে পারেন। আর শাকটা ধুয়ে খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে, শাকে যেন জল না থাকে, তাহলে কিন্তু পরোটা করতে অসুবিধা হবে। আজ আমি পরোটাটা আটা দিয়ে করব। আমরা রুটি করার জন্য যে আটা মাখি, সেই আটা মাখা থেকেই লেচি কেটে নিয়ে আমি এই পরোটাটা তৈরি করছি। তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এবার এই কিচেন স্ল্যাবের ওপর একটু আটার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তারপরে একটা লেচি ভালো করে হাত দিয়ে একটু চেপে দিয়ে এবার নর্মাল রুটি যেভাবে তৈরি করি সেইভাবে একটা রুটি বেলে নেব। খুব বেশি আটার গুঁড়ো দিয়ে কিন্তু রুটিটা বেলতে যাবেন না। কখনোই রুটি বেলার সময় কখনো বেশি আটার গুঁড়ো দেওয়া উচিত না, তাহলে কিন্তু রুটি শক্ত হয়ে যায়। দেখুন, একটা গোল রুটি বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু পরোটাটা খেতে বেশি ভালো লাগবে। চামচ দিয়ে ঘিটা চারিদিকে লাগিয়ে দিতে অসুবিধা হচ্ছে, সেই জন্য হাত দিয়েই কাজটা করে নিচ্ছি। ঘিটা দেখুন রুটির ওপরে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিচ্ছি। একইভাবে গুঁড়ো আটাটাও রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আপনারা এখানে চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার কেটে রাখা মেথি শাক দিয়ে দিচ্ছি অল্প করে। খুব বেশি শাক দেবেন না, তাহলে কিন্তু বেলতে অসুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে চিজটা আপনারা বাদও দিতে পারেন। দেখুন, সব কিছুই কিন্তু খুব অল্প পরিমাণে দিয়েছি। এবার একটা রোলের মতো করে নেব। খুব আস্তে আস্তে করে নেবেন। দেখুন, একটা রোল তৈরি হয়ে গেছে। একটু হাত দিয়ে চেপে চেপে দেবো যেন খুলে না যায়। দেখুন, একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি। এবার এই রোলটা একটু ভাঁজ করে নেব। যেভাবে লাচ্ছা পরোটা করার সময় আমরা লেচিটা তৈরি করি, ঠিক সেইভাবেই করে নেব। আবারও একটু গুঁড়ো আটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি। বেলার সময় দেখুন, আমি কিন্তু খুব বেশি গুঁড়ো আটার ব্যবহার করছি না, খুব অল্প আটা দিয়েই আমি রুটি বা পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। দেখুন, প্রথম পরোটাটা আমার বেলা হয়ে গেছে। একটা থালার মধ্যে তুলে রাখছি। একইভাবে আমি আরও একটা পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। আমি এই পরোটাগুলো গোল তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু তিন কোণাও তৈরি করে নিতে পারেন। যে কোনো শেপ দিয়ে আপনি করতে পারেন, পরোটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়। দেখুন, আবারও একটা নর্মাল রুটি তৈরি করে নিয়েছি। এবার এর উপরে একই প্রসেসে প্রথমে ঘি দিয়ে দিলাম, এর সাথে গুঁড়ো আটা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ঘি মাখিয়ে তারপরে গুঁড়ো আটা মাখাতে পারেন, তবে একসাথে করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য আমি একসাথেই করে নিলাম। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মেথি শাক, আর দিয়ে দেবো গ্রেট করা চিজ। এইভাবে সব কিছু দিয়ে তারপরে তিন কোণা ভাঁজ করেও কিন্তু পরোটা তৈরি করতে পারেন। একইভাবে রোল করে নিয়ে আমি পরোটাটা আবারও তৈরি করে নেব। খুব বেশি জোরে কিন্তু চাপ দেবেন না, তাহলে পরোটা তৈরি করতে অসুবিধা হবে। খুব সহজ তৈরি করা, খেতেও কিন্তু দারুণ টেস্ট। আবারও গুঁড়ো আটা ছড়িয়ে বেলে নেব। হালকা হাতে বেলে নেবেন পরোটাগুলো, খুব বেশি চেপে চেপে বেলতে যাবেন না।
বারবার দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটা বেলে নিলাম। এবার পরোটাগুলো প্রথমে সেঁকে নেব। তার জন্য গ্যাসে একটা দেখুন প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। তারপর এর উপরে দিয়ে দিলাম একটা বেলে রাখা পরোটা, দিয়ে এপিঠ ওপিঠ একটু ভালো করে প্রথমে সেঁকে নেব। দেখুন একটা পরোটা সেঁকে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবকটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা সেঁকে নিয়েছি। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। একটা সেঁকা পরোটা তাওয়ার উপরে দিয়ে একটু উল্টে পাল্টে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি পরোটাগুলো ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে একটু খেতে ভালো লাগবে, সেই জন্য উল্টে পাল্টে দেখুন একটু লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে ভেতর থেকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, পরোটাগুলো খেতেও বেশ ভালো লাগবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন প্রথম পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি সব কটা পরোটা আমি ভেজে নিচ্ছি। সব কটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 5টা পরোটা তৈরি করেছি। এই পরোটা কিন্তু আপনারা শুধু খেতে পারেন, অথবা দই, আচার, টমেটো সস যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই মেথি শাকের পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো? রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।